অমিতা একটা বাচ্চার এখানে ঘাটটার সব বেঁকে গেছে কোথায়? হ্যাঁ দিলদা আসো, তোমাকে নিয়ে যাচ্ছি, আসো। দেখেন আমরা বাংলাদেশের বর্ডারে এসেছি, উত্তর 24 বসিরহাট। তো একটা বাচ্চার কাছে নিয়ে এসেছি, বাচ্চার অবস্থা দেখেন। আচ্ছা এইটা আমার জন্য না, আমার এই শিশু বাচ্চার জন্য সব ডাক্তারে বলে আপনি মা হয়ে এত সহ্য করে রয়েছেন এই বাচ্চা দিকে তাকিয়ে। আপনার মতন মা বলে এই বাচ্চা তো কোনো আছে এইভাবে না তো থাকতো না। খুব কষ্ট করে আমার সন্তান হাড় ভেঙে গেছে। মানে গলাটা এইভাবে ভেঙে গেছে, হ্যাঁ সোজা করা যাবে ঘাটটা? আর সোজা হচ্ছে না, না ছেড়ে দেন তো দেখি। ছেড়ে দিলে পড়ে যাবে। ও কথা বলতে পারে? হ্যাঁ বাবু? লেখাপড়াও করতে পারে, স্কুলে নিয়ে কি নাম তোমার? অয়ন অয়ন। অয়ন কি? বিশ্বাস। অয়ন বিশ্বাস। আর এইগুলো আপনার মেয়ে। মানে ও আর এ জমক? হ্যাঁ আরও ও ছোট মেয়ে। কি নাম তোমার? অনিমা বিশ্বাস। অনিমা বিশ্বাস। তোমার? প্রতিমা বিশ্বাস। প্রতিমা বিশ্বাস। ডাক্তার কি বলেছে? ডাক্তারে কলকাতার সব ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার নিশ্চয় চিন্তা করেছে যে ভেলোরে নিয়ে যাব। তো পয়সার ব্যাপারে যেতে পারছি না, কিছু পয়সা করে হলে আমি যেতে পারতাম ভেলোরে। মানে কিছু পয়সা পাতে হলে ভেলোরে যেতে পারতেন। তো যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি বাচ্চাটা নিয়ে যেতে পারবো, আপনারা যদি একটু হেল্প করেন। কিন্তু স্বামী বলো না আমার ছেলেটার জন্য আপনারা যদি একটু হেল্প করেন আমি একটু বাঁচতে পারবো। বাচ্চাটা কি অবস্থা হয়েছে? কোথায় কি ঘাটটা ছেড়ে দেন আস্তে করে? ও বেশিরভাগ সময় এভাবেই থাকে? হ্যাঁ সবসময় এমনভাবে থাকে, লেখাপড়া করেও এমনভাবে। ও পড়া কিসে? ক্লাস 4-এ। 4-এ পড়ে? হ্যাঁ পড়াশোনা ভালো? হ্যাঁ বাচ্চাটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, মানে এখান থেকে বাড়ির দরজায় ওঠার সময় পড়ে যাওয়ার পরে পুরো ঘাড় বেঁকে গেছে। তো রিকভারি হচ্ছে না আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে? আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। ডাক্তার কি বলেছে? ডাক্তারে বলেছে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? হ্যাঁ অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তো আমি ভেলোরে নিয়ে যাওয়ার চিন্তা করছি, কিন্তু টাকার অভান্তরে যেতে পারছি না। দিন মজুরি কাজ করে খায়া সংসার চালায়, ছেলে পিলের মেশিন চালিয়ে ছেলেটার ওষুধ কিনি। মেশিন বলতে জামা কাপড় সেলাই করেন? হ্যাঁ ব্লাউজ তৈরি করি। আপনারা সব পাড়ারই? হ্যাঁ আমরা এই পাড়াই বাড়ি। বাচ্চাটার আগে কন্ডিশন কেমন ছিল? আগে ভালো ছিল। ভালো ছিল, খেলাধুলা তো সবই করতো? হ্যাঁ তারপরে পড়ে যাওয়ার পরে বাচ্চাটা এরকম হয়ে গেছে? হ্যাঁ পড়ে যাওয়ার পরে 1 মাস আরজিকলে ছিলাম। আরজিকলে তো আসার পরে ছেলের হাঁটাচলা করতে পারে না, আইসিতে ছিলাম 1 মাস। বাবু তো কষ্ট হচ্ছে? কথা বলতে অসুবিধা হচ্ছে না? কত টাকা কি খরচা সেটা বলেছে? তো 4 লাখ 4.5 লাখ টাকা লাগবে। 4 লাখ 4.5 লাখ টাকা লাগবে। তাহলে ঘাটটা ঠিক হয়ে যাবে? হ্যাঁ এখানটা ভেঙে গেছে না? হ্যাঁ আমার ডাক্তারে তো বললো রিপোর্টে ভেঙে গিয়ে মাংসের সাথে গেঁথে গিয়েছে হাড়। আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব আপনারা এই ফ্যামিলিটাকে যার যেরকম সামর্থ্য আপনারা সেরকমভাবে এনাদের পাশে দাঁড়ান। আর যদি সাহায্য করতে না পারবেন তাহলে ভিডিওটা শেয়ার করে এনাদের একটু পাশে থাকেন। উত্তর 24 বসিরহাট, মানে আমি আর একটু গেলেই বাংলাদেশের বর্ডার পেয়ে যাব, তাই না? হ্যাঁ তো এখানে আর কিছু মানুষ বা ভিডিও করার জন্য অন্য কেউ এসেছিল? না এই জায়গাটা আপনাদের একটা সংকীর্ণ জায়গা, মানুষ জানে না এখানে এরকম না। বিপদ হয়েছে বলে। সো আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকেই বলবো এই যে বাচ্চাটা এই যে গলাটা ভেঙে গিয়ে এনাদের বাড়িতে যাবার সময় মানে দরজায় ঢোকার সময় এরকম অবস্থা হয়েছে, পড়ে যাওয়ার পরে গলাটা ভেঙে গিয়ে এই যে হাড় আছে হাড়টা মাংসের সাথে গাঁথা গেছে। এই নাকে ভ্যালুর নিয়ে যাবে, ওখানে একটু ভালো চিকিৎসার জন্য নিয়ে যাবে। 4 লাখ থেকে 4.5 লাখ টাকা খরচা। এইভাবেই বাচ্চাটাকে নিয়ে যান আপনি? হ্যাঁ ওইভাবে নিয়ে যায়। দেখি এইভাবেই বাচ্চাটাকে নিয়ে যান? হ্যাঁ এইভাবে নিয়ে যাই। গলাটা ভেঙে কীভাবে ঘাটটা মুছিয়ে গেছে। তাড়াতাড়ি চিকিৎসা না করলে তো আরও বিপদ হয়ে যেতে পারে। আপনারা একটু সহযোগিতা করলে আমি যেতে পারবো, আপনারা একটু সহযোগিতা করুন আমার জন্য। আমার জন্য না, আমার এই শিশু বাচ্চার জন্য। সব ডাক্তারে বলে আপনি মা হয়ে এত সহ্য করে রয়েছেন এই বাচ্চা দিকে তাকিয়ে। আপনার মতন মা বলে এই বাচ্চা তো কোনো আছে এইভাবে না তো থাকতো না। খুব কষ্ট করে আমার সন্তান